আজকে সেই সাহসের বাতিঘর আপুসের নেত্রী আজকে জীবন মৃত্যুর সন্ধি করে হসপিটালে। সারা বাংলাদেশ আজকে কাঁদছে, সারা বাংলাদেশ আজকে শোকাহত। আজকে প্রত্যেকটা মানুষ দোয়া করছে, আমার দুটি সন্তান যদি মৃত্যুবরণ করে তারপরে আমি আমার দেশের মানুষকে ছেড়ে যাব না। এই হলো বেগম খালেদা জিয়া। প্রিয় নেতৃবৃন্দ, শুধু এখানেই শেষ নয়। আপনারা জানেন একটা সন্তান নির্বাসনে থাকা অবস্থা মালয়েশিয়ায় বিনা চিকিৎসা মৃত্যুবরণ করেছে। শুধু তাই নয়, বেগম খালেদা জিয়ার আরেকটা সন্তান হাজার হাজার মাইল দূরে আছে। আজকে তার মেরুদণ্ডের হাড় ভেঙে দেওয়া হয়েছিল। জিয়া পরিবারের উপর অবর্ণনীয় দুঃখ কষ্ট, কি পরিমাণ অত্যাচার জুলুম নির্যাতন এসেছে আপনারা সকলেই জানেন। নাজিমউদ্দিনের এই অন্ধকার প্রকোষ্ঠের একটা পরিত্যক্ত কারাগারে 2 কোটি টাকা আত্মসাতের অভিযোগে বিনা বিচারে অন্যায়ভাবে একটা রায় দিয়ে তাকে বছরের পর বছর কারাগারে আবদ্ধ রেখেছে। সেখানেও বিভিন্নভাবে চেষ্টা করা হয়েছে যে 2 সন্তানকে বিদেশে পাঠিয়েও নানাভাবে ওনাকে অন্যায়ভাবে অনেক অত্যাচার করেছে। আপনারা দেখেছেন ওনার পরিবার বারবার খালেদা জিয়ার কাছে গেছে যে আপনি একবার রাজি হন, আমরা সরকারের কাছে একটা আবেদন করি আপনাকে বিদেশে চিকিৎসার জন্য। উনি বলেছেন যে সরকার আমার সন্তানকে বিনা চিকিৎসায় মালয়েশিয়া মৃত্যুবরণ করতে হয়েছে। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। যে সন্তান আমার এক ছেলেকে মেরুদণ্ড হাড় ভেঙে বিদেশে পাঠিয়ে দিয়েছে, যে সরকার এই দেশের মানুষের উপর অত্যাচার জুলুম নির্যাতন করে কত হাজার হাজার মানুষকে গুম করেছে, খুন করেছে, আমি তার কাছে আবেদন করে আমি চিকিৎসার জন্য যাব না। আল্লাহ যদি আমার হায়াত রাখে আমি এই দেশে থেকে মৃত্যুবরণ করব, তবু আমি আবেদন করে নিবেদন করে করুণা নিয়ে আমি বিদেশে যাব না। এই হলো খালেদা জিয়া। সারা জীবন সংগ্রাম করে গেছেন গণতন্ত্রের জন্য, ভোটের জন্য। ওনার স্বামী স্মৃতি বিজড়িত একটি বাড়ি ছিল 29 নম্বর মইনুল রোডে, ক্যান্টনমেন্টে। আপনারা জানেন এই বাড়িটিও ওনার কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছে। এক কাপড়ে তাকে ঘর থেকে বের করে দিয়েছে। এই পরিস্থিতির মধ্যে আপনারা জানেন ছেলেটা যখন মারা যায় উনি চিকিৎসার সময় পাশে থাকতে পারে নাই। উনি কত কষ্ট। আজকে আপনারা জানেন এই দেশের মানুষের জন্য 111 সময় এক নেত্রী কিন্তু পালিয়ে গিয়েছিল দেশ থেকে। খালেদা জিয়া কিন্তু দেশ থেকে যায় নাই। উনি বলেছে আমি যদি চলে যাই তাহলে এদেশে হয়তো কত বছরের জন্য গণতন্ত্র পিছিয়ে যাবে, মানুষের অধিকার বঞ্চিত হয়ে যাবে। আমি এই স্বামীর কবর বাংলাদেশে, আমি আমার এই লক্ষ কোটি জনতাকে ছেড়ে আমি কখনো যাব না। আমার 2 সন্তান কেন, আমার লক্ষ লক্ষ সন্তান। এরকম সাহস নিয়ে উনি কথা বলেছেন। আজকে সেই সাহসের বাতিঘর আপুসের নেত্রী আজকে জীবন মৃত্যুর সন্ধি করে হসপিটালে। সারা বাংলাদেশ আজকে কাঁদছে, সারা বাংলাদেশ আজকে শোকাহত। আজকে প্রত্যেকটা মানুষ দোয়া করছে, দল মত নির্বিশেষে, ওলামায়ে কেরাম থেকে শুরু করে এমন কোনো দল নাই, এমন কোনো মত নাই, এমন কোনো ধর্ম নাই যারা খালেদার জন্য আজকে দোয়া করছিল। আজকে আমরা তাই আপনাদেরকে আহ্বান করেছি, আমরা এখানে একত্রিত হয়েছি, আমরা আমার মায়ের জন্য দোয়া করব। আমি বলতে চাই এই নেত্রীর জন্য প্রত্যেকটা মানুষ দিল খুলে কথা বলবে। আসলে উনি অনেক কষ্ট করেছে। এই জিয়া পরিবারের উপর কি পরিমাণ অত্যাচার জুলুম নির্যাতন হয়েছে একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না। এই খালেদা জিয়া বিনা চিকিৎসা মেরে ফেলার জন্য অনেক চক্রান্ত হয়েছে।